হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ গত পরশু আমার একটা কাকা মারা গেছে। সত্যি খুব খারাপ লাগছে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে পারছি না। তো ভাবলাম ফার্স্ট টাইম একটা ভিডিও বানাই, ঠিক আছে? আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি তো। আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে হোয়াট ইজ লাভ। অ্যাকচুয়ালি ভালোবাসা কী? ভালোবাসা ভালোবাসা যেরকম হচ্ছে তোমার সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে যেটা ব্যবহৃত শব্দ, তাদের মধ্যে একটা, সেটা হচ্ছে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি। আমি আমার এক্সপিরিয়েন্সটা এই কারণে শেয়ার করতে চাই যে সবাই বলে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, সারা জীবন মনে রাখবো। বাট অনেক অনেক রকম বলে। হয়তো বন্ধুরা তোমাদেরকেও কেউ বলেছে, অবশ্যই বলেছে, কারণ সবাই কখনো না কখনো একবার হলেও কারো না কারো প্রেমে পড়েছে। সে ছেলে হোক মেয়ে হোক, আমি উভয়কেই বলছি। তো হোয়াট ইজ লাভ? তুমি যদি কাউকে ভালোবাসো বা ভালোবাসার দাবি করো, তাহলে তোমার মধ্যে কী থাকতে হবে, আমি জাস্ট সেটা বিষয়ে আলোচনা করতে। ছোট্ট একটা ভিডিও বানাও, বেশি বড় করবো না বন্ধুরা, একটু মন দিয়ে কথাগুলো শোনো। তুমি যদি কাউকে ভালোবাসার দাবি করো, তাহলে প্রথমত তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি ওকে ভালোবাসি। তার মানে এই না যে তাকে পেতেই হবে বা তাকে পাবো বা তাকে না পেলে তার কোনো ক্ষতি করব, বা সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে কোনো রকম কোনো তার খারাপ করার চেষ্টা করবো। এটা না বন্ধু, এটা ভালোবাসা হতে পারে না। ভালোবাসা আমি মনে করি ভালোবাসার প্রথমত ভালোবাসার অপর নাম হচ্ছে ত্যাগ। তুমি যদি কাউকে ত্যাগ করতে পারো তবে তাকে ভালোবাসতে পারবে বা ভালোবাসা দাবি করতে পারো। দেখো, সাধারণত প্রেম আর ভালোবাসা, এই প্রেম আর ভালোবাসা টিকে থাকে চারটা স্তম্ভের উপরে। সেই স্তম্ভগুলো কী কী? একটা হচ্ছে সততা, একটা হচ্ছে শ্রদ্ধা, একটা হচ্ছে সম্মান, আর একটা হচ্ছে বিশ্বাস। এই চারটা স্তম্ভের উপরে এই প্রেমটা বা ভালোবাসাটা টিকে থাকে। তুমি তাকে ভালোবাসো বা তাকে পেলাম না বা তাকে পাবো না, এইগুলো জানার পরে বা এগুলো ভেবে কাউকে ভালোবাসতে এসো না বা ভালোবাসার দাবি করো না। আর ভালোবাসা, তাকে পেলাম না বলে ভালোবাসা মরে যাবে, বাট আমি তাকে ভালোবাসার পরে, তার সাথে সম্পর্কে থাকার পরে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তার মানে এই না যে তাকে তুমি ছেড়ে দেবে বা তাকে ভুলে যাবে বা এরকমটা না। ভালোবাসাটা নিজের মধ্যেই থাকতে হয়। ভালোবাসাটা কী বলতো, একটা ফিল করার ব্যাপার। মানে দেখো, আমরা সাধারণত জল হাত দিয়ে ধরে রাখতে পারবো না, হাওয়াটাকে হাত দিয়ে ধরে রাখতে পারবো না। তো ভালোবাসাও ঠিক তেমন, কাউকে ধরে রাখা যায় না, ঠিক আছে? ভালোবাসা ওই জলের মতন, হাওয়ার মতন, ঠিক আছে? বাট এই হাত দিয়ে ধরে রাখা যায় না, বুঝতে পারলে? ভালোবাসাটা ফিল করার ব্যাপার। আর একটা কথা কি, ভালোবাসার মধ্যে কী বলো তো, তখন আশা রাখবে না, তাহলে তোমার ভালোবাসার প্রেম ব্যর্থ হয়ে যাবে। যে একসেপ্ট করতে পারবে, বাট এক্সেপ্টেশন রাখবে না, এক্সেপ্টেশন রাখবে না কারো কাছ থেকে না। হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসার জন্য আমার তোমার দরকার নেই। তো এই কথাটা যদি তুমি মানতে পারো তবে তুমি ভালোবাসার দাবি করতে পারবে। আমি তোমাকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি, তার মানে তোমাকে পেতেই হবে, তোমাকে পাবোই, তোমাকে পাবো। এটা হচ্ছে কী বলতো, সেলফিসের মতো একটা কথা। তুমি তার কাছ থেকে এক্সেপ্টেশন রাখছো, তো আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে আমার কাছে আসতে হবে, থাকতে হবে, এটা না। ভালোবাসা দূর থেকেও ভালোবাসা যায়। যেরকম আমরা নসিকাদার মাঠ যেটা আছে পড়েছি আমরা, যে হিরণ রাজাল, রোমিও জুলি, ঠিক আছে, অনেকের ভালোবাসা, এগুলো ভালোবাসার সম্বন্ধে তুমি যদি বই খোলো, অনেক সাহিত্যিক, অনেক কবিরা ভালোবাসা সম্পর্কে অনেক রকম ডেফিনেশন দিয়ে গেছে। অনেক ডেফিনেশন আছে ভালোবাসার ব্যাপারে, অনেক রকম আলোচনা করে গেছে। তো যারা ভালোবাসে ব্যর্থ হয়েছে, তারা যে নতুন করে কারো প্রেমে পড়বেন এরকমটা না, ঠিক আছে? প্রেম যে কোনো বয়সে যে কোনো সময় আসতে পারে, ঠিক আছে? আর একটা কথা আছে না, যে প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম কখন আসবে বা কখন কার সাথে কার দেখা হবে বা কোন বয়সে আসবে কেউ জানে না। তো আমি যেটা তোমাদেরকে বলতে এসেছি সেটা হচ্ছে ভালোবাসি। ভালোবাসা কি, এটাকে জানতে হবে। ভালোবাসা হচ্ছে না পাওয়ার মধ্যে একটা সুখ খুঁজে নেওয়া, না পাওয়ার মধ্যে একটা আনন্দ বের করা, ঠিক আছে? দেখো যে বন্ধুরা, সব কিছু পেয়ে গেলে কিন্তু ভালোবাসা থাকে না। কোনো কোনো জিনিস, কোনো কোনো বিষয় অপূর্ণতার মধ্যেও ভালোবাসা বেঁচে থাকে। কারণ বিয়ের পরে কী হয় বলো তো, বিয়ের পরে যখন প্রেমের বিয়ের পরে যেরকম ফার্স্ট টাইম দেখা যায় যে
ভালোবাসার আগেটা যেরকম প্রেমে পড়ার আগে যে জীবনটা তোমরা লিড করতে, প্রেমের পরে বিয়ের পরে সেই জীবনটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তখন কী বলো তো, একটা কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টের মধ্যে একটা হয়ে অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ে যায় এবং শর্ত অনুযায়ী, ঠিক আছে, একটা চুক্তিপত্র হয়ে যায়। মানে ভালোবাসা কোনো চুক্তিপত্র না যে ভালোবাসলাম বলে তোমাকে বিয়ে করতে হবে, এটা একটা চুক্তিপত্র মনে করি আমি। তো যদি তুমি লাগেলি তাকে পেয়ে যাও সেটা তো আলাদা ব্যাপার, ঠিক আছে। আবার যদি না পাও তাহলে যে তুমি তাকে ভালোবাসোনি বা তোমার ভালোবাসা মিথ্যে চলে, এটা না বন্ধুরা। ভালোবাসা জানতে হবে, ভালোবাসার এক নাম ত্যাগ। তোমাকে ভিডিওর প্রথমে বলেছি, ত্যাগ করতে চাইলে তবেই ভালোবাসতে হবে, ঠিক আছে। আর রবি ঠাকুর একটা কথা বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো না, কারণ বিয়ের পরে সেই ভালোবাসাটা থাকে না, ঠিক আছে। কিছু অপূর্ণতা মানুষকে বাঁচিয়ে রাখায় একটা আনন্দ দেয়, ঠিক আছে। যে সাধারণত না পাওয়ার মধ্যেই ভালোবাসা থাকে, ঠিক আছে। তুমি যখন তাকে পেয়ে যাবে না তখন সেই আগের মতো ফিলিংসটাও থাকবে না, আর আগের মতো সেই অনুভূতিটাও থাকে না, কোনোদিনও থাকে না। একটা হিন্দিতে একটা কথা আছে, যে মিল গায়া ও মিট্টি হয়, জন্য মিল আর সোনায়, তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো জানি না বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমাদের বা কেমন লাগবে, ঠিক আছে। আর এই দাও, আমি যেগুলো কথা বলেছি আদৌ কতটা সত্য মিথ্যা আমি কিছু জানি না, বাট আমার মনে হলো তাই শেয়ার করলাম। যে তুমি যাকে ভালোবাসো তাকে শুধুমাত্র ভালোবেসো, তার ভালোটাকে শুধু ভালোবাসবে না, তার খারাপটাকেও ভালোবেসো তার পাশাপাশি। আর ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, ঠিক আছে। তেমন সে চলে যাওয়ার আগেও বলে যায় না যে আমি চলে যাচ্ছি, বাট চলে যাওয়ার পরে যে স্মৃতিটা তোমার জীবনে থেকে যায় সেটা মনে রাখার নামই হচ্ছে ভালোবাসা। সেটা মনে রেখে আর সামনের দিকে এগিয়ে যাওয়া। এই যে মানুষের বলে না ভালোবাসলাম মনে জীবনটাকে বরবাদ করবে, এরকম না। ভালোবাসা ব্যর্থ হয়েছে তার মানে কি? ভালোবাসা ব্যর্থ হয়েছে তার মানে তুমি যে হেরে গেছো তা না বন্ধুরা। যে তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি সে হেরে গেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে আমি তাকে ভালোবাসি বলে তাকে বিয়ে করতে হবে বা তাকে পেতেই হবে, এটা না বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাও, এতে কী হয়, ভগবানও খুশি হয়। কেন বলো তো, মানে কোনো কিছু স্বার্থের মধ্যে কোনো কিছু পাওয়ার মধ্যে ভালোবাসা থাকা যায় না, মানে থাকে না অ্যাকচুয়ালি, কোনো মতো বলি না। মানে আমি তোমার কাছে যতক্ষণ পাচ্ছি তখন ভালোবাসবো, আর যখন পাচ্ছি না তখন ভালোবাসবো, এটা না বন্ধুরা, ঠিক আছে। তাহলে কী বলো তো, তাহলে একটা শর্তের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। নিঃস্বার্থ ভালোবাসা সেটা থাকে না। তো আমি জানি না তোমাদেরকে কতটা এই ভালোবাসা সম্বন্ধে বোঝাতে পারলাম, ঠিক আছে। আর বিয়ের পরে যেটা হয় না, যে অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ, ঠিক আছে। লাভ ম্যারেজের মধ্যে অনেক সময় অনেক কিছু হয় খুঁটিনাটি, যে কারণ কি আমরা জানি লাভ ম্যারেজে আমি লাভ ম্যারেজের পরে কী বলো তো, প্রেমের বিয়েটার পরে কী হয়, তুমি তো বিয়ের আগে এরকম কথা দিয়েছিলে, বিয়ের আগে এরকম বলেছিলে, বিয়ের আগে এরকম চলাফেরা করতে, বিয়ের আগে এরকম আমার সঙ্গে সময় দিতে, আমার সাথে এরকম বিহেভিয়ার করতে। মানে কী বলতো, প্রেম হলে তুমি তার সমস্ত ব্যাপারটা জানতে বা জানবে। তারপরে সেইটা যদি সেই অ্যাটেনশনটা যদি না পাও তার কাছ থেকে বিয়ের পরে, সেরকম ফিডব্যাক যদি না পাও, তখনই প্রবলেমটা শুরু হয়। এই জন্য অনেকে বলে যে প্রেমের পরে না বিয়েটা, মানে প্রেম করে বিয়েটা সফলতা কেন হয় না, যে প্রেমের আগে কি বলো তো, প্রেমের আগে তুমি সব কিছু জানবে তার ব্যাপারে, তারপরে বিয়ের পর যদি সেই জিনিসগুলো যদি না থাকে, তার কাছ থেকে সেরকম ফিডব্যাক না পাও, অ্যাটেনশন না পাও, তার কাছ থেকে যদি সেরকম রেসপন্সিবিলিটি না পাও, ঠিক আছে, রেসপন্স না পাও, তখন প্রবলেমটা হয়ে যায়, তখন প্রবলেমটা হয়। এই জন্যই অনেকে বলে যে প্রেমের বিয়েটা ঠিকঠাক হয় না। আর অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে, বিয়ের পরে হয়তো জানে যে হ্যাঁ আমি এরকমটাই, অনেক কিছু তখন মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, ঠিক আছে। মানিয়ে নেওয়ার মধ্যে তুমি যদি দেখো যে তার মতো তুমি হতে পারছো না, ঠিক আছে, বা সে তোমার মতো হতে পারছে না, তখন তুমি তার মতো হয়ে যাও, ঠিক আছে। আর ভালোবাসা যেটা হচ্ছে, ভালোবাসা কখনো মৃত্যু হয় না, জানো তো বন্ধুরা। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার ফার্স্ট টাইম লাভ এখনও বলতে পারে, প্রত্যেকটা মানুষেরই মনে আছে যে 60 বছর বয়সে গিয়েও তো কাউকে যে জিজ্ঞাসা করা যায় 20 বছর বয়সে তুমি বা 18 বছর বয়সে তুমি কখন কার সাথে প্রেমে পড়েছো, তার ঠিকই মনে থাকে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, জানি না কেমন হয়েছে ভিডিওটা, আশা করি ভালো না লাগলেও, ঠিক আছে, লাইক কমেন্ট করো, ভালো লাগলো লাইক কমেন্ট করো বন্ধুরা। ফার্স্ট টাইম করছি। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি কোনো টপিক নিয়ে যদি আলোচনা শুনতে চাও বা যাতে, অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, ভালোবাসা নিয়ে এই কথা যদি বলতে যায় মানে শেষ হবে না। মানে ভালোবাসা কী বলতো বলতো, হুমায়ুন ফরিদি বলেছিলেন কাউকে ভালোবাসতে গেলে এক বুক সমান যন্ত্রণা নিয়ে কাউকে ভালোবাসতে হবে, ঠিক আছে। তো অনেক ভালোবাসা যেমন বলতে গেলে 2-4-10 মিনিটে ভালোবাসার ব্যাখ্যা করা যায় না, বা এর ডেফিনেশন হয় না, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এইটুকু শেয়ার করতে পারলাম। আরও অনেক কথা আছে, বাট লং টাইম ভিডিওটা হয়ে যাবে, তাও 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো জানি না, যে আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। রাখছি এই মতো।